শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। বাংলাদেশ কি ফেরত আনতে পারবে ভারতে চলে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে? গত সপ্তাহে বার্তা সংস্থা রয়টার্সকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছিলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতকে অনুরোধ করা হবে কিনা সে বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে। তার এই বক্তব্যের পর প্রশ্ন উঠেছে, ভারত কি শেখ হাসিনাকে আসলেই ফেরত দেবে? ছাত্র জনতার গণ আন্দোলনের মধ্যে গত 5 আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে গিয়ে আশ্রয় নেন। এরপর থেকে শেখ হাসিনার নামে বেশ কয়েকটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। বাংলাদেশ যদি সত্যিই ভারত সরকারের কাছে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ জানায়, তাহলে কি করবে নয়াদিল্লি? তবে কি আদৌ সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত পাঠাবে? এসব প্রশ্ন এখন ঘুরে বেড়াচ্ছে সবার মনে। বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 2013 সালে। এই চুক্তি অনুযায়ী প্রয়োজন অনুযায়ী দোষী সাব্যস্ত বা বিচারাধীন আসামি বিনিময় করতে পারবে দুই দেশ। অবশ্য 2016 সালে একটি সংশোধনী যুক্ত করা হয় সেই চুক্তিতে। তাতে 1 বছরের বেশি দণ্ডপ্রাপ্ত আসামিদের বিনিময়ের সুযোগ দেওয়া হয়। তবে রাজনৈতিক বন্দী এবং আশ্রয় প্রার্থীদের ক্ষেত্রে এই নীতি প্রযোজ্য হবে না। এই চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত আনার জন্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানাতে হবে বাংলাদেশকে। যদিও এখন পর্যন্ত শেখ হাসিনাকে কিসের ভিত্তিতে আশ্রয় দেওয়া হয়েছে সেটি খোলাসা করেনি ভারত সরকার। যদি শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয় তবে এই চুক্তিটি কাজে দেবে না, কারণ চুক্তিতে রাজনৈতিক প্রার্থীদের ফেরত দেওয়ার নিয়ম নেই। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্রুততম সময়ের মধ্যে দেশে ফিরে আনার তৎপরতা চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। এদিকে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের কাছে প্রশ্ন করেছিলেন ভারতের গণমাধ্যম। সে সময় তিনি কৌশলে প্রশ্নটি এড়িয়ে গিয়েছিলেন। সেই চুক্তিতে বলা হয়েছে, যদি অপরাধটি রাজনৈতিক প্রকৃতির হয় তবে প্রত্যর্পণের অনুরোধ প্রত্যাখ্যান করা যেতে পারে। ভারতীয় গোয়েন্দা সংস্থা এর সাবেক এক কর্মকর্তা ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছিলেন, শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার মধ্যেই আমাদের গুরুত্বপূর্ণ স্বার্থ নিহিত নয়। চুক্তির বৈধতা কোনো ব্যাপার নয়। বাংলাদেশে অনেক মানুষ রয়েছে যারা ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায়। আওয়ামী লীগ শেষ হয়ে যায়নি, এরা আবার উঠে দাঁড়াবে। ভারতীয় গোয়েন্দা সংস্থার সাবেক এই কর্মকর্তা বলেন, বাংলাদেশের প্রশাসন ও সামরিক বাহিনী রয়েছে যারা দুই দেশের সম্পর্ককে মূল্য দেয়। তাই আমাদের একটি শক্তিশালী পক্ষ রয়েছে যারা সুসম্পর্কের পক্ষে।